জি ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের আইন ও বিচারের কাছে আত্মসমর্পণ না করবে, কোরআনে তাদের ব্যাপারে কি ধরনের ভয়াবহ বার্তা দেওয়া হয়েছে? এ, তারা জান্নাতে রাসূলের সঙ্গী হতে পারবে না। বি, তারা রাসূলের শাফাআত পাবে না। সি, তারা মুমিন হতে পারবে না। ডি, তারা বিনা হিসেবে মুক্তি পাবে না। আমরা মনে হয় পর্যাপ্ত সময় পেয়েছি। আপনি চাইলে দুটো লাইফলাইনের যে কোনো একটি লাইফলাইন ব্যবহার করতে পারেন, অথবা আপনি যে কোনো একটি উত্তর 4টি অপশনের মধ্য থেকে বাছাই করতে পারেন। জি আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন এ, তারা জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হতে পারবে না। ফ্রিজ করা হোক অপশন এ, তারা জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হতে পারবে না। আপনি কি এটা কোনো হাদিস অথবা কোরআনের আয়াত চিন্তা করে মাথায় নিয়ে তারপরে বলেছেন? শিওর মনে আসতেছে না, আমি অনুমান অনেকটা প্রশ্নের উপর ভিত্তি করে উত্তর দিয়েছি আর কি। আচ্ছা, প্রশ্ন ছিল যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের যে আইন আছে অথবা যে বিচার আছে এর কাছে যদি আত্মসমর্পণ না করে, তাহলে কোরআনে বলা হয়েছে তারা রাসূলের সাথে জান্নাতের সঙ্গী হতে পারবে না বলে আপনি মনে করেন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর অপশন সি, তারা মুমিন হতে পারবে না। আল্লাহ তাআলা সূরাতুন নিসা আয়াত নম্বর 65-তে বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, আপনার মহান রবের শপথ কিছুতেই তারা মুমিন হতে পারবে না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা, যতক্ষণ না তাদের মাঝে সৃষ্ট বিবাদের ব্যাপারে আপনাকে তারা বিচারক নির্ধারণ করে এবং আপনি যে ফয়সালা প্রদান করবেন সে ব্যাপারে যতক্ষণ না তারা নিজেদের অন্তরে কোনো দ্বিধা অনুভব না করে, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না।